মাইজভান্ডার বাগানের শ্রেষ্ঠ ফুল কুতুবুল আক্তাব হযরত শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ প্রকাশ বাভান্ডারীর অন্যতম খলিফা হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাই। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। মদিনা শরীফন্ত হাশিমি বংশোদ্ভূত হযরত সৈয়দ সহল ইবনে আবদুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইয়ের প্রাচীন গৌড়ে এসে বসতি স্থাপন করেন। তার আহলাগণ বাণিজ্য ও দিন কাজে ছড়িয়ে পড়লে তাদের একজন কাজী সৈয়দ হালিম রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান থানার মহিষকরম গ্রামে বসতি স্থাপন করেন। এখানে তিনি নোয়ারাজা নামেও জনসম্মুখে সুপরিচিতি লাভ করেন। তারই অধ্যস্থন হযরত সৈয়দ আব্দুল জব্বার মিয়াজি ও আফাজুন্নেসার দ্বিতীয় পুত্র হলেন বেলায়েতের সমুজ্জ্বল প্রদীপ হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাই, যিনি 1910 ইংরেজি 1330 হিজরি সনের 16 রবিউল আওয়াল 1317 বাংলা সনের 2 অগ্রহায়ণ রোজ সোমবার এই দরায় তশরিফ আনেন। তার 4 বছর 4 মাস অতিবাহিত হলে তার পিতা একদিন শুভক্ষণে কিছু ফাতেহার আয়োজন করে তাকে গ্রামের মক্তবে নিয়ে যান। অতঃপর বাড়ির অদূরে চৌধুরী স্কুলে ভর্তি হন। এখানে প্রাথমিক শিক্ষা চলাকালীন সময়ে কাগতিয়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন তিনি। জানা যায় এই অল্প বয়স থেকেই তিনি রাত জেগে ইবাদত করতেন ও নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং শরীয়তের বিধানসমূহ পালনের বিশেষ তৎপর থাকতেন। তার ভবিষ্যতে মহাত্মের সম্ভাবনা ও সফলতার নির্দেশন শৈশবেই পরিলক্ষিত হয়েছিল। সব ব্যাপারেই তার অসাধারণ সংযম পরিলক্ষিত হতে থাকে। কাগতিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় তিনি চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সহিত ফাজিল পাশ করে উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে ভারতের মুরাদাবাদ নঈমিয়া আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন শুরু করেন এবং যথাসময়ে মাদ্রাসার শেষ পরীক্ষায় প্রশংসনীয় কৃতিত্বের সহিত কামিল টাইটেল পাশ করেন। হযরত মাওলানা সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাই 7 বছর ধরে আসাম এউসি জামে মসজিদে খতিব ও ইমামতির দায়িত্ব পালন করেন। সেখানে অবস্থানকালীন সময়ে তিনি শিক্ষকতাও করেন এবং সাথে সাথে কানকাই আধ্যাত্মিক শিক্ষা ও দীক্ষাদানের মাধ্যমে সচরিত্র তরিকতপন্থী সত্য আকীদার তালেবে মাওলার কাফেলা গড়ে তোলেন। আসাম থেকে দেশে ফিরে আসার পর তিনি স্থানীয় রুস্তম শাহ ফকির মসজিদে খতিব ও ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। শুধু ইমামত নয়, বরং এই মসজিদের উন্নতি ও সৌন্দর্য তারই হাতে রচিত ও বর্ধিত হয়েছে। উল্লেখ্য, তদীয় মসজিদে পূর্বে জিনের উপস্থিতি মুসল্লিদের আতঙ্কিত করছিল। হুজুরের আধ্যাত্মিকতার প্রভাবে তা শীঘ্রই দূরভূত হয়। নোয়াপাড়া নিবাসী প্রসিদ্ধ শিক্ষানুরাগী জনাব হাজী আব্দুর রউফ সুফির প্রথম কন্যা আয়েশা খাতুনের সাথে 1939 সনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিবাহের 10 বছর পর হুজুরের প্রথম স্ত্রী ইন্তেকাল করলে সুফি সাহেবের আরেক কন্যা প্রথম স্ত্রীর ছোট বোন মুসাম্মদ সালেমা খাতুন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1951 সালে প্রথম পুত্র সন্তানের পীরে তরিকত শাহ সুফি সৈয়দ সিদ্দিক রেজা মাদ্দাজিলহুল আলী জন্মগ্রহণ করেন। হুজুরের পরিবারের প্রথম পুত্র সহ 4 পুত্র ও 2 কন্যা সন্তান। বাভান্ডারী কেবলা খাবা একবার বেশ কয়েকদিন চাদর আবৃত হয়ে নির্জীবের মতো হয়ে শুয়ে থাকেন। সবার চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ। হযরত সৈয়দ কামাল শাহ সাহেব বেকারার হয়ে ফরিয়াদের দৃষ্টিতে অশ্রু সজল সুললিত কণ্ঠে উর্দু ও ফার্সি শের পড়তে শুরু করেন। এদিকে বাভান্ডারী কেবলা খাবা উঠে বসলেন, চক্ষু খুলেছেন। এই সংবাদ ও দৃশ্য দর্শনে উপস্থিত সবার মধ্যে যেন আনন্দের বাণ ডেকেছে। অনেক দিন ধরে তিনি খাদ্য পানীয় কবুল করেননি। তাই মৌলানা শাহজাদা সৈয়দ হাইরুল বশর বড় মিয়া হুজুর তাড়াতাড়ি তার সম্মুখে খাদ্য ও ফলমূল পেশ করলেন। তিনি সামান্য কিছু কবুল করেন। তারপর হযরত মাওলানা সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাইহির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন এবং চোখের ইশারায় যেন কাছে ডাকলেন। অতঃপর নিজ হাতে তালাটি তার দিকে বাড়িয়ে দিলেন। বড় শাহজাদা মিয়া হুজুর, যাকে সবাই উজিরে আজম বলতেন ও মানতেনও, তিনি বাবাজান কেবলার ইশারা ও চোখের ভাষা বুঝতেন। তিনি তাড়াতাড়ি বাবাজান কেবলার বাসনখানা হাতে নিয়ে হযরত মাওলানা সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের হাতে সমুদয় খাদ্য ফলাদি থালাটি তুলে দেন এবং বললেন, আজ এই খাদ্যরূপী নিয়ামত সমুদয় আপনারই জন্য। আপনি একাই সব খেয়ে নিবেন, খেতে না পারলে নিয়ে যাবেন। এতে হযরত সৈয়দ কামাল শাহ সাহেব আনন্দিত হয়ে বাবাজান কেবলা পাকের চরণে তাজিম পেশ করলেন। কতই বরকতপূর্ণ ছিল
হযরত সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের এহেন শুভ মুহূর্তটি এবং কতই সৌভাগ্যবান হয়েছেন তিনি কাদেরিয়া চিশতিয়ার সমন্বিত স্বতন্ত্র তরিকা মাইজভান্ডারী তরিকার বেলায়েতের প্রতিনিধিত্ব তথা তার জন্মের পূর্বেই স্বপ্নে নির্দেশিত হযরত গৌসুল আজম আকদাসের রুহানি সন্তান হিসাবে স্বীকৃতি লাভ করে। একদিন কামাল শাহ রহমতুল্লাহ আলাই হুজুরা শরীফে সব সময়ের মতো চক্ষু বন্ধ করে ধ্যানমগ্ন আছেন। এমতা অবস্থায় হঠাৎ তার জজবা হাল প্রকাশ পেল। তিনি বলে উঠলেন, একজন প্রকৃত আশেকে রসুল এবং এলমের জাহাজ চলে গেলেন। উপস্থিত সকলে বিস্মিত হয়ে প্রশ্ন করতে চাইলে তিনি আপনা থেকে বলে উঠলেন, হযরত শেরে বাংলা সাহেব ইন্তেকাল করেছেন। উপরন্ত অন্তিম সময়ে তার সহিত রসুল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকবার দিদার নসিব হয়েছে, কিন্তু তখনও তার ইন্তেকালের খবর প্রচার হয়নি। পরবর্তীতে খবর নিয়ে জানা গেল যে যখনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনই হুজুর কেবলা কষ্প শক্তিতে অবলোকন করে আমাদের জানিয়ে দিয়েছেন। আরো বিস্ময়ের ব্যাপার যে হযরত শেরে বাংলা রহমতুল্লাহ আলাই অন্তিম সময়ে যে রসুল পাকের দিদার নসিব হতে দেখেছেন, আল্লাহর কুদরতে তিনি কত উচ্চ মাকামের অবস্থান করছেন এবং কতবার দিদার মুস্তাফা পেয়েছেন তিনিই জানেন। একদা হাটাজারি থানা বাড়িগুনা নিবাসী হাজী এজাহার মিয়া বর্ণনা করেন যে তার এক দুধেল গাভী ছিল যা দৈনিক 6 থেকে 7 সের দুধ দিত। হঠাৎ গাভীটি কম দুধ দিতে লাগলো, ফলে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং এই অবস্থার কথা তিনি বাবাজান হযরত সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাইকে জানালেন এবং কারো বদ নজর লেগে এই অবস্থা হয়েছে ভেবে হুজুরের নিকট কিছু তাবারুকের পানি চাইলেন। বাবাজান কেবলা কিছুক্ষণ নীরব থেকে বললেন, শুনো, এই নিয়ে চিন্তিত থেকো না। এই বলে হুজুর কেবলা তার ডান হাতটি নিজের ডান হাতে নিয়ে বললেন, তুমি বাড়ি গিয়ে গাভীর পিঠে তোমার এই ডান হাত রেখে বলবে, হে গাভী, আমার হুজুর আদেশ করেছেন যে তুমি যেন আগের মতো দুধ দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর অসীম কুদরত, আল্লাহ প্রিয় বান্দার জবানে পাকের আল্লাহর প্রদত্ত শান ও হাতের তাসিরে সে আদেশের পরদিন থেকেই পূর্বের মতো দুধ দিতে থাকে। হযরত সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের জীবদ্দশায় বেশ কয়েকবার হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পান। যেমন একদা পৌষ মাসে কুয়াশাচ্ছন্ন রাতে ওয়াজ মাহফিল শেষে কর্ণফুলীর পাট ধরে একজন সঙ্গী সহ আসছিলেন। হঠাৎ তিনি এই তীব্র ঠান্ডায় মুরাকাবায় বসে যান। সঙ্গীকে দূরে গাছতলায় বসতে বললেন। তিনি দেখতে পান যে নদী থেকে জুব্বা পরিহিত নেক চেহারার আবৃত একজন লোক হুজুর কেবলার দিকে অগ্রসর হচ্ছে। এতে তিনি অস্বাভাবিকতা ও ভয়ে বিহবল হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর সচেতন হলে দেখেন বাবাজান কেবলা গর্মাক্ত শরীরে তাকে সান্ত্বনা দিচ্ছেন। অনেকবার অনুরোধে বাবাজান বললেন যে লোকটি ছিলেন হযরত খাজা খিজির আলাইহিস সালাম, যার সাথে আমার সাক্ষাৎ, আলিঙ্গন ও প্রয়োজনীয় আলাপ হয়েছে। মৃত্যু হচ্ছে একখানা সেতু সদৃশ্য যা অতিক্রমের পর বন্ধু তার পরম বন্ধু রফিকে আলার সাথে মিলিত হয়। সৈয়দ কামাল শাহ রহমতুল্লাহ আলাই সেই মিলন সময় গনিয়ে আসলে সবাই চিন্তিত হয়ে পড়লেও তিনি যেন দুনিয়ার মানবদের কাছ থেকে পর্দার আড়ালে করে স্বতঃস্ফূর্ততার সহিত এগুচ্ছেন। তার বেসালের কয়েক মুহূর্ত আগে তিনি সহস্র নয়নে বলে উঠলেন, পর্দা টেনে দাও। বাস্তবে পর্দার কথা বলেছেন মনে করে কাদেম রাজা মিয়া বাবাজান কেবলার খাটের পাশে চাদর দিয়ে ডেকে দিতে ব্যস্ত। আর ওই মুহূর্তে তার বড় শাহজাদা শাহ সুফি সৈয়দ সিদ্দিক রাজা তার মুখে একটু পানি পেশ করলেন। কিছু বুঝে ওঠার আগেই মহাপ্রভু রব্বুল আলামিনের মিলন আহ্বানে সাড়া দিয়ে শেষবারের মতো চক্ষু বন্ধ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন ছিল 1973 ইংরেজির 21শে নভেম্বর। বর্তমান পঞ্জিকা অনুসারে 19শে নভেম্বর। 1393 হিজরির 25শে শাওয়াল, 5 অগ্রহায়ণ, 1380 বঙ্গাব্দ, রোজ বুধবার।